আসসালামু আলাইকুম। আমি আবু হানিফ ওয়ান এন্ড ওয়ান টেকনিক্যাল ভিডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছে, এটা হচ্ছে স্যামসাংয়ের ইনভার্টার ফ্রিজের, যেটা হচ্ছে টুইঙ্কলিং ফ্রিজ। তো আমরা সাধারণত যে কোনো ইনভার্টার ফ্রিজে কোনো অ্যারোর সিগন্যাল দেখে বুঝতে পারি যে আসলে ফ্রিজে কী প্রবলেম। তো কাস্টমার বেস যখন কাজ করতে যাই অনেক সময় দেখা গেছে অ্যারোরটা সিমটমটা আমরা ডিসপ্লেতে শো করে না, যার কারণে আমাদের ফাইন্ড আউট করতে অনেক কষ্ট হয়। তো তেমনই একটি প্রবলেম আমরা ফেস করি। কাস্টমার যখন আমাদের কমপ্লেন ক্রিয়েট করে যে তার নর্মালি ঠান্ডা হচ্ছে না, তখন আমরা কোনো এরর খুঁজে পাচ্ছিলাম না। তো এইটা নিয়ে আমরা অনেক একটু সময় লাগে কাজটা করতে। তো এইসব যে ক্রিটিক্যাল যে কাজগুলা যখন ফিল্ড লেভেলে করতে যাই, কিভাবে আপনি এই সমস্যাটা বের করবেন, কিভাবে সমাধান দিবেন, এই নিয়ে আজকের এই ভিডিওটি। তো যারা আমার চ্যানেল নতুন হয়েছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আপনি আপডেট ভিডিওগুলো পেয়ে যান। তো আমরা যখন কাস্টমার প্লেসে যাওয়ার পরেই আমরা এই সেটিংটা দেখতে পাই এবং কাস্টমার অনেকভাবে ট্রাই করেছে। তো প্রথমে আমরা যেটা কাজটা করি, এটাকে ফার্স্ট কুল দিয়ে টেম্পারেচার মিটার লাগিয়ে আমরা দেখি যে টেম্পারেচারটা কত নামে। তো আমরা এটাকে -19+1 রেখে ফার্স্ট কুলটা অ্যাক্টিভ করে দিই, যেন দ্রুত কুলিং চলে আসে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা ফার্স্ট কুলটা অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ করে দিয়ে আমরা টেম্পারেচার মিটারটাকে অ্যাডজাস্ট করি, লাগাই। তো এটা আমরা টেম্পারেচার মিটারটা লাগিয়েছি। তো এখন টেম্পারেচার নর্মালি দেখাচ্ছে 18.2 এবং হিউমিডিটি রয়েছে 73%। তো এবং আউটে যে টেম্পারেচার রয়েছে সেটা হচ্ছে আপনার 22.9। তো আমরা এখন এটাকে অবজারভেশন করতেছি, দেখি কেমন ঠান্ডা নামে। আমরা 5 মিনিট এটাকে দেখব। যদি দেখি যে না, ওই লেভেলে ঠান্ডা চলে আসে, ওকে ফাইন। যেহেতু কাস্টমারের বক্তব্য হচ্ছে খাবার নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই প্রবলেম একটা আছে। যেহেতু আমরা কোনো এরর কোড পাচ্ছি না, কারণ আমরা জানি যে ইনভার্টার এসিতে ইনভার্টার ফ্রিজে যেই কোনো প্রবলেম হলে কোনো পার্টের, সেক্ষেত্রে এরর সিগন্যাল চলে আসে এবং আমরা বুঝতে পারি যে কোন পার্টটা প্রবলেম এবং ওই অনুসারে কাজ করি। তো আমরা ডিপটা দেখি অনেক ভালো কুলিং এবং আপনারা দেখতে পাচ্ছেন ডিপে খুব ভালো ঠান্ডা আসতেছে এবং আইস ফরমেশনটা অনেক ভালো। তো কাস্টমারের অবশ্যই ডিপ নিয়ে কোনো কমপ্লেন নেই এবং আমিও সেটা দেখতে পাচ্ছি। তো আমরা একটু চেক করে নিচ্ছি যে আসলে ডিপটা ঠিক আছে কিনা। তো আমরা প্রায় 2 থেকে 3 মিনিট আমরা দেখেছি টেম্পারেচারটা কমতেছে কিনা। তো আমরা আরও কিছুক্ষণ চেক করব। তো দেখেন 3 মিনিট পরে 18 থেকে আপনার 15 আসছে, যেটা আরও দ্রুত নামার কথা। মানে 5 মিনিটের ভিতরে যে টেম্পারেচার বা 6 মিনিটের ভিতরে প্রায় কাছাকাছি চলে আসার কথা, সেখানে আমরা যেই এটা রেখেছি এটা নিয়ে এখানে -1 বা +1 এখানে চলে আসার কথা, কিন্তু এখানে 14.8 আসছে মাত্র। তো আমরা এখন এটাকে কি করব, ফার্স্ট কলটাকে অফ করব। অফ করে আমরা এটাকে আমরা এটা বের করব এররটা কি, আসলে কেন, কি সমস্যা। তো এটার জন্য সেটা করতে হবে, সেটা হলো এটাগুলো সেলফ ডায়াগনস্টিক মোড। আমরা এই মোডে এখন ঢুকবো। তো এই মোডটা ঢুকে আমরা বের করব যে আসলে কি প্রবলেম। এখন এররটা চলে আসবে যদি কোনো এরর ভিতরে কোনো প্রবলেম থাকে। এই যে দেখেন আপনার এখানে যে ফার্স্ট কুল যেটা ডিপের জন্য এইটা ব্লিঙ্কিং করতেছে। তো এইটা ব্লিঙ্কিং মিন্স আপনার আর ফ্যান মোটর প্রবলেম, মানে রেফ্রিজারেটর যে একটা ফ্যান রয়েছে, ফ্যানটা এটা ঘুরতেছে না, যার কারণে এই প্রবলেম। দেখেন এই এররটা কিন্তু আসলে ডিসপ্লে তাকে শো করে না, যখন আমি এই মোডে ঢুকলাম এটা চলে আসছে। তো দেখেন এটা এইভাবেই আমরা এখন সমস্যাটা বের করলাম। তো আসলে এটা সমস্যা কিনা আমরা এখন চেক করব। তো এখন আমরা এটা ফ্যানটা চেঞ্জ করি, যে ফ্যানটা সমস্যা পাই। এখানে ভোল্টেজ ঠিক ছিল, সময়টা অনেক লম্বা হবে বিধায় একটু কাটসেট করে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা এটাকে ফোর্স মোডে ঢুকবো। ফোর্স মোডে ঢুকে এটাকে আমরা ফ্যানটাকে রান করাবো। ফোর্স মোড মিনস আপনার এই মোডে ঢুকে আমরা একটা ফ্রিজকে খুব সাথে সাথে কম্প্রেসারকে রান করতে পারি এবং প্রত্যেকটা পার্ট ফ্যান মোটর থেকে শুরু করে যা যা থাকে ভিতরে সবগুলা সাথে সাথে আমরা একটি মানে রান করতে পারি। তো এখন আমরা ফ্রিজটাকে ফোর্স মোডে স্টার্ট করে দিয়েছি।
এখন আমরা দেখব যে ফ্যানটা আসলেই চলতেছে কি না, আর কোনো প্রবলেম আছে কি না। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা টুইন কুলিং ফ্রিজ, যেটার নিচে একটি নর্মালের জন্য চেম্বার রয়েছে এবং আলাদা ক্যাপিলারি, এবং ডিপের জন্য আলাদা একটা ইভাপোরেটর রয়েছে বা চেম্বার রয়েছে, যেটা আলাদা একটা ক্যাপিলারি দিয়ে, যেটা হলো একটা স্টেপ বাল্ব দিয়ে তৈরি করা। এটা একটা স্টেপ বাল্ব রয়েছে। এই স্টেপ বাল্বের মাধ্যমে দুই নর্মালে ঠান্ডা প্রয়োজন হলে সেন্সরের মাধ্যমে সে কমান্ড দেয় যে ঠান্ডা প্রয়োজন, যে টেম্পারেচার আপনারা সেট করেছেন মাইক্রো কন্ট্রোলারকে, দেন ওই অনুপাতে সে কুলিং দেয়। দেখেন অলরেডি নর্মাল ইভাপোরেটরের যে কুলিং কয়েল রয়েছে, এখানে অলরেডি কুলিং চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তার আগে একটু বলে দিচ্ছি, আপনার যখনই ফোর্স মোড অ্যাক্টিভ করবেন বা একটা ফ্রিজ রান করবেন, সে সাথে সাথে ফ্যানটা রান হবে না, কিছুক্ষণ পরে মানে কুলিং করলে কুলিং আসার পরে যখন সেন্সর কমান্ড দেবে তখনই ফ্যান করা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যান ঘুরতেছে, মানে ফ্যান ঠিক আছে। তো আমি ডুর সুইচটা একবার চাপ দিয়েছিলাম, তো আবার ছেড়ে দিয়েছি, এখন আমি আবার ডুর সুইচটা চাপ দেবো, চাপ দেওয়ার পরে দেখবেন এটা ঘুরবে। তো আপনারা দেখলেন যে আসলে কত আসলে কাজটা আমরা কিভাবে একটা সমস্যা বের করলাম, যে যদি ফ্রিজের এরর কোড না থাকে আপনি কিভাবে বুঝবেন যে আসলে ফ্রিজেরটা একটা প্রবলেম। তো এইভাবে আমরা প্রত্যেকটা সমস্যা আমরা বের করে থাকি, যে কাস্টমার প্লেসে যদি আপনি কাজ না বুঝেন কি প্রবলেম কি অনেকে গ্যাস ছেড়ে দেয়, অনেকে দেখা গেছে পিসিবি চেঞ্জ করে, অনেকে ফ্যান চেঞ্জ করে। আপনার প্রত্যেকটা পার্টের যদি আপনার রেজিস্ট্যান্স জানা থাকে, সমস্যা সমাধান জানা থাকে, তাহলে কাজটা একদম সিম্পল, একদম ইজি। এতে করে কাস্টমারের কোনো ক্ষতি হবে না এবং আপনারাও খুব সুন্দরভাবে কাজটা ফিল্ড লেভেলে করতে পারবেন। তো দেখেন ফ্যানটা খুব সুন্দরভাবে ঘুরতেছে এবং কুলিং কয়েলে কুলিং চলে আসছে। তো এখন আমরা এটা কি করব, আবার এটাকে রিচেক করব। রিচেক মিন্স আর এররটা আছে কি না সেটা আমরা এখন চেক করব। তার জন্য আমরা এখন সেলফ মোডে ঢুকবো। সেলফ মোডে ঢুকে দেখব যে এররটা আসে কি না। না আসলে ওকে ফাইন, আমরা এটাকে ডেলিভারি দিয়ে দেবো। তো আমরা এখন চেক করতেছি, দেখেন সবগুলো লাইট বন্ধ হয়ে গেছে, মানে এরর আসতেছে না। তো তারপরও সে এখন রিচেক করবে, রিচেক করার পরে যদি কোনো এরর না থাকে তাহলে সে আগে যে সেটিং ছিল ওই সেটিংয়ে সে চলে আসবে। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, দেখলেন যারা ইঞ্জিনিয়ার ভাইরা রয়েছেন, কত সহজে একটা কাজ আপনি যদি জানা থাকে তাহলে করতে পারবেন। আপনারা যারা ফিল্ড লেভেলে কাজ করেন অবশ্যই জেনে শুনে বুঝে কাজ করবেন, তাহলে দেখা গেছে যে একটি কাজ খুব সহজে, খুব তাড়াতাড়ি, খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। এতে করে কাস্টমারের কোনো প্রবলেম ফেস হবে না। তো যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন বা আমাকে সাপোর্ট করতেছেন, অনেকে অনেক কমেন্টস করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ওই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।